আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক এগেইন। তাহলে আমরা আর অপেক্ষা করছি না, আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে যাব। ওকে, ঠিক আছে। দেখো তো আমার ডিভাইসের স্ক্রিনটি তোমাদের ওখানে দেখা যাচ্ছে নাকি? यस सर यस স্যার স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, ঠিক আছে, হ্যাঁ বলো। ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। হামিদুর রশিদ জাভেদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সাউথ এশিয়ান স্কুল, চট্টগ্রাম। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আমরা হেলেন কেলার সম্পর্কিত একটা ভিডিও দেখেছি। আমরা ভিডিওতে একটা অন্ধ মেয়েকে দেখেছি, যার নাম ছিল হেলেন কেলার। আমরা গত ক্লাসে হেলেন কেলার সম্পর্কে পড়েছি। আমরা ওখানে কয়েকটা ওয়ার্ডের মিনিং জেনেছি। আমরা আজকে আরেকটু ওয়ার্ডগুলা রিভিউ করব, আরেকটু মনে রাখার চেষ্টা করব। ডিজেবল, ডিজেবল মানে হচ্ছে আনফিট। ওকে, যে আমরা অনেক আনফিট মানুষকে দেখি, ডিজেবল মানুষকে দেখি, কেমন? ডিজেবল মানে হচ্ছে আনফিট। আনফিট মানে কোনো দিকে প্রবলেম থাকা। আমরা দেখি অনেক মানুষের একটা হাত নেই, অনেকের একটা পা নেই, অনেকের একটা চোখ নেই, বা অনেকের বুদ্ধি কম, বুদ্ধি প্রতিবন্ধী, এরকম অনেক আছে। তাহলে এরকম ডিজেবলকে বলা হয় আনফিট। কেমন? আনফিট, অথবা অন্যভাবে বলা যায় প্রতিবন্ধীও বলা যায়। ওকে, হিউম্যানিটেরিয়ান, হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে যে মানুষকে পছন্দ করে, মানুষকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, এরকম মানুষকে বলে হিউম্যানিটেরিয়ান। হিউম্যানিটেরিয়ানের আরেকটা ইংলিশ ওয়ার্ড হচ্ছে ফিলান্থ্রপিক। ওকে, মানুষকে ভালোবাসেন এমন অনেক মানুষ দুনিয়াতে আছেন, যেমন আমরা পড়েছি মাদার তেরেসা সম্পর্কে পড়েছি, তারপর আমরা গত ক্লাসে আমরা হেলেন কেলার সম্পর্কে পড়েছি। কেমন? এরপর আছে প্ল্যান্টেশন। প্ল্যান্টেশন মানে হচ্ছে কাল্টিভেশন, অর্থাৎ কি করা, কোনো কিছু রোপণ করা, চাষ করা, রোপণ করা, এমন অর্থে প্ল্যান্টেশন বা কাল্টিভেশন। এরপরে আছে ইনভেন্টর অর ডিসকভারার, মানে আবিষ্কারক, যিনি আবিষ্কার করেন। এরপর আছে ইনজিওর্ড অথবা ওন্ডেড, মানে হচ্ছে আঘাত পাওয়া, আঘাত পেয়েছে বা ব্যথা পেয়েছে, এমন এমন অর্থে ইনজিওর্ড বা ওন্ডেড। ওকে, তাহলে এটা হচ্ছে হেলেন কেলারের বার্থ প্লেস। তোমরা ওই চ্যাপ্টারটা খুলতে পারো সবাই, আমরা ওখান থেকে আজকে প্র্যাকটিস করব। গত ক্লাসে আমরা রিডিংটা পড়েছি, পেজেসটা বুঝেছি, আমরা আজকে ওখান থেকে প্র্যাকটিস করব, কোয়েশ্চেন অ্যান্সার, ট্রু ফলস, এসব প্র্যাকটিস করব। এটা হচ্ছে হেলেন কেলারের ফ্যামিলি। Highly fever attracted, 1882, became blind, deaf and dumb. খুব বেশি জ্বরে আক্রান্ত হয়ে 1882 সালে হেলেন কেলার কি হয়েছে? অন্ধ হয়েছে, বোবা হয়েছে এবং বধির হয়েছে।
আমরা গত ক্লাসে সুলাইমান সম্পর্কে পড়েছিলাম, যাকে একটা স্কুল থেকে পাঠানো হয়েছিল হেলেন কিলারকে পড়াশোনার ব্যাপারে হেল্প করার জন্য। Read about Helen Keller, page number 44. Helen Keller was a great. আমরা এই পেজটা গত ক্লাসে পড়েছি। আমরা আজকে এখান থেকে ওয়ার্ড মিনিংটাও করেছিলাম আমরা গত ক্লাসে। আজকে আমরা করব চুজ দ্য বেস্ট অ্যান্সার। কেমন? আচ্ছা। Helen Keller worked for what? Women's rights, disabled people or poor people? এই অংশ থেকে আমাদের বাকি ছিল, আজকে আমরা এখান থেকে করব। আচ্ছা, বলো তো এখানে অ্যান্সার কোনটা হবে? Disabled people. Sir, disabled people. ওকে, ডিসেবলড পিপল। তাহলে হেলেন কিলারও ছিল একজন ডিসেবলড, সে ডিসেবলড পিপলের জন্য কাজ করেছে। কেমন? তাহলে আমরা অ্যান্সারটা লিখব। আমরা লিখব প্রথমে হেলেন কিলার ওয়ার্ক ফর লিখব, এরপরে বি নাম্বার দিয়ে অপশনটা লিখব ডিসেবলড পিপল। তিনটা লিখে রাইট সাইন দেওয়ার দরকার নাই, আমরা যেটা অ্যান্সার ওটাই লিখব, বি নাম্বার দিব, এরপরে রাইট অ্যান্সারটা লিখব ডিসেবলড পিপল, বি নাম্বারের পাশে লিখব। এই দেখো, তাহলে আমরা বলেছিলাম ডিসেবলড পিপল, আমাদের অ্যান্সারটা ঠিক আছে। আমরা একটু প্র্যাকটিস করব, এটা সবাই লিখবো কপিতে। ওকে, এরপরে আছে আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড। আলেকজান্ডার গ্রাহাম বেল কি ইনভেন্ট করেছে, কি আবিষ্কার? টেলিফোন। টেলিফোন, দা ইন্টারনেট, দা টেলিফোন। কি করেছে বলো তো? টেলিফোন কিনা? ওকে, ভেরি গুড, দা টেলিফোন। তাহলে আমরা এই দুটো অ্যান্সার লিখে ফেলবো উইথ কোয়েশ্চেন। আমরা দুইটা অ্যান্সার লিখে পরের অংশে যাব। তোমরা একটু সবাই লিখে ফেলো, হারি আপ। তোমরা বলছেন আমার কাছে দাও। সবার কি লেখা হয়েছে? Yes, sir. ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা পরের অংশে যাচ্ছি, দেখি পরে কি আছে। Bell also worked for the people who could not see, hear, speak. তাহলে বেল কাদের জন্য, আরো কারোর জন্য, আরো কাদের জন্য কাজ করেছে? যারা দেখতে পেত না, যারা শুনতে পেত না, যারা কথা বলতে পারতো না। কোনটা হবে? যারা দেখতে পেত না। যারা দেখতে পেত না মানে যারা অন্ধ, তাই না? তাহলে এখানে অ্যান্সার কি হবে বলো দেখি? হিয়ার হবে, স্পিক হবে, নাকি সি হবে? সি বলেছো, তাহলে দেখি অ্যান্সার ঠিক আছে কিনা। হিয়ার, হিয়ার মানে শুনতে পেত না। কেমন? তাহলে বেল আরো কাজ করেছেন তাদের জন্য যারা কানে শুনতে পেতেন না।
যারা ডিপ ছিলেন, বধির ছিলেন, কেমন? তাহলে আমরা লিখবো প্রথমে লিখবো বেল অলসো ওয়ার্ক ফর দ্য পিপল হু কুড নট, এরপর লিখবো অ্যান্সারটা বি নাম্বার দিয়ে লিখবো হিয়ার। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেনে আসলাম। এনি সুলাইভান গ্রেটলি হেল্পড হেলেন টু, তাহলে এনি সুলাইভানকে পাঠানো হয়েছিল একটা স্কুল থেকে। সে কি করেছে? হেলেনকে কিভাবে হেল্প করেছে? কমিউনিকেট করতে, স্টাডি করতে, ওয়াক স্টাডি করতে। Study, sir. তাহলে স্টাডি তো আছে কিন্তু হেলেন কি হয়েছে? হেলেনের তোমার কথা বলতে পারতো না, কানে শুনতে পেত না এবং চোখেও দেখতে পেত না। একটা অনেক রোগ জ্বর হয়ে তার তিনটা জিনিসই নষ্ট হয়। তাহলে সে যদি কানে শুনতে না পায়, সে মানুষকে বুঝবে কেমন করে? সে যদি বলতে না পারে, তাহলে সে তার মনের কথা, তার মনের কি যাচ্ছে, তার খিদে পেয়েছে কিনা, তার কি লাগবে না লাগবে, সে কিভাবে বলবে? তাহলে এই জিনিসটাকে বলে আসলে কমিউনিকেট। কেমন? স্টাডি তো আছে, সে স্টাডি করেছে, ঠিক আছে, স্টাডিতে হেল্প করেছে, পাশাপাশি তাকে কমিউনিকেট করতে মেইনলি বেশি করে হেল্প করেছে। তাহলে দেখি এখন অ্যান্সার কি হবে, কমিউনিকেট হবে নাকি স্টাডি হবে নাকি ওয়ার্ক হবে? কমিউনিকেট, কেমন? তাহলে এনি সুলাইভান হেলেনকে কমিউনিকেট করতে হেল্প করেছে। আমরা একটু লিখে নিব 1 মিনিট, হারিয়া। ওকে, ভেরি গুড। সবার লেখা হয়েছে? সবার বাকিদের কি লেখা হয়েছে? Yes, sir. ওকে, ভেরি গুড, ঠিক আছে। Helen had a high fever. Okay. In 1882. In Sir. 1882, ঠিক আছে। তাহলে দেখি আমরা 1882 তে হয়েছে কিনা হাই ফিভার। ওকে, ভেরি গুড, 1882, ঠিক আছে। তাহলে তোমরা এই অংশটি লিখে নাও, পরের অংশটি যারা লিখো না একটু লিখে নাও, 1 মিনিট লাগবে, লিখে নাও। তা শেষ। ওকে, ভেরি গুড। তাহলে আমরা পরের অংশে যাচ্ছি। আচ্ছা, এখন আমি এখানে 3টা কোয়েশ্চেন লিখেছি। 3টা কোয়েশ্চেন আছে, আমরা এই 3টা কোয়েশ্চেনের অ্যান্সারটা একটু নিজেরা ট্রাই করব লিখতে, কেমন? এরপর যারা লিখতে পারবে তাদের থেকে আমি একটু জিজ্ঞেস করব, আর লিখতে না পারলে অ্যান্সার বলে দিব। তাহলে 3টা কোয়েশ্চেন তোমরা লিখো। হু ওয়াজ হেলেন কেলার? হেলেন কেলার কে ছিলেন? হু হেল্পড হেলেন টু কমিউনিকেট? হেলেনকে কমিউনিকেট করতে কে হেল্প করেছে?
What was the main income source of Helen's family? হেলেনের পরিবারের ইনকামের উৎস কি ছিল? কিভাবে ইনকাম করতো? কি করে সংসার চালাতো? আমরা সবাই এই তিনটা কোশ্চেনের অ্যান্সার একটু লিখবো। তিনটা কোশ্চেনের অ্যান্সার লিখতে আমি 6 মিনিট দিব, 6 মিনিট পরে জিজ্ঞেস করব তোমাদের। Okay, now you have 6 minutes to write answers of 3 questions. Time start. আমি সবাইকে জিজ্ঞেস করব, কিন্তু সবাইকে জিজ্ঞেস করব, সবাই ট্রাই করো। তোমাদের পেসেজে আছে, আমরা গত ক্লাসে পেসেজ পড়েছি, পেসেজে কিন্তু এই তিনটা কোশ্চেনের অ্যান্সার আছে। স্যার আমার লেখা শেষ। ওকে, ঠিক আছে। দেখি আচ্ছা। বাকিদের কি অবস্থা। সবার লেখা হয়েছে? বাকিদের হ্যাঁ স্যার। তাহলে আমরা একটু অপেক্ষা করছি। সবার এখনো হয়নি। একজনকে একটা করে প্রশ্ন করব, দেখি তোমরা কারা কারা লিখতে পেরেছো দেখি। ওকে, তাহলে আর 1 মিনিট আছি, আমরা 1 মিনিট পরে জিজ্ঞেস করব সবাইকে। লেখা শেষ। সবার লেখা হয়েছে? এখন সবার হয়েছে? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে কানিজ ফাতিমার জন্য। বলো দেখি, হু ওয়াজ হেলেন কেলার? Helen Keller was a great humanitarian. ওকে, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটি হচ্ছে রায়হানের জন্য, না রাকিবুলের জন্য। রাকিবুল বলো, হোয়াট ওয়াজ দ্য মেইন ইনকাম সোর্স অফ হেলেনস ফ্যামিলি? Their main source of income was cotton plantation. ওয়াজ, Cotton plantation. ওকে, ঠিক আছে, কটন প্ল্যান্টিং, ভেরি গুড, ঠিক আছে।
এর পরের কোয়েশ্চেনটি হচ্ছে রাকিবুলের জন্য। আচ্ছা, এখন রাকিবুল বলেছো না রায়হান বলেছো? রাকিবুল বলেছো, তাই না? আচ্ছা, Yes, পরের sir. কোয়েশ্চেনটি রায়হানের জন্য। রায়হান বলো দেখি, হু হেল্পড হেলেন টু কমিউনিকেট? রায়হান, who helped Helen to communicate? ওকে, রায়হান মনে হয় লিখো নাই। রায়হান, who helped Helen to communicate? আচ্ছা, কে লিখেছো? পিচ্ছি আহানাও। স্যার আমি পারবো। আমি পারবো। আমি পারবো। ওকে, আমি স্যার আমি ঠিক আছে, দেখি কানিস ফাতিমা বলো দেখি তাহলে, বলো। Anas how to communicate. ওকে, ঠিক আছে, ভেরি গুড। দেখি এবার রাকিবুল বলো, সেম কোয়েশ্চেন। And Sullivan helped to communicate. ওকে, এনি সুলাইমান হেল্পড হেলেন টু কমিউনিকেট। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার লিখেছি, কিন্তু আমি দুজন থেকে রেসপন্স পেয়েছি, দুজন লিখেছে মেইনলি, রাকিবুল আর কানিস ফাতিমা। স্যার আমি লিখছি তো আমাকে জিজ্ঞেস আলফিও করেন। লিখেছে, তাহলে আলফিকে একটু জিজ্ঞেস করি। আলফি বলো তাহলে, আলফি বলো, স্যার কোনটা? তুমি লাস্ট একটা বলো। হোয়াট ওয়াজ দ্য মেইন ইনকাম সোর্স অফ হেলেন্স ফ্যামিলি? The main income source of Helen's family was cotton business. ওকে, কটন বিজনেস, কটন প্ল্যান্টেশন, নো প্রবলেম। তাহলে ওরা তুলার চাষ করতো, তুলা দিয়ে ব্যবসা করতো। যেমন আমরা বালিশে তুলা ইউজ করি, আবার টাউনেও সব বালিশে তুলা ইউজ করা হয় না, কতগুলো বালিশে কি আরো অন্যান্য অনেক উপাদান ইউজ করা হয়, কেমন? তাহলে কটন এর কাজ করতো, কেমন? তো কটন দিয়ে কি হয়? কটন দিয়ে বালিশ হয়, কটন দিয়ে শার্ট হয়, প্যান্ট হয়, কাপড় হয়, কটন থেকে সবকিছু হয়। ওকে, আচ্ছা, তাহলে আমি ফিডব্যাক পেয়েছি কার কার থেকে? রাকিবুলের থেকে, আলফি থেকে, আর কানিস ফাতিমা থেকে। তো বাকিদের কি অবস্থা? ইসমাইল হোসেন আছে, রায়হান আছে, তারপরে সুমাইয়া ইসলাম আছে। তোমরা লিখো নাই? ইসমাইল ইয়েস স্যার। লিখেছো? স্যার বি আর একটা পারছি, সি নাম্বারটা পাইনি। আচ্ছা, বি নাম্বারটা পারো নাই, তাই না? আচ্ছা, ঠিক আছে, বি নাম্বারটা বলে দিচ্ছি। এরাও তো বলেছে বি নাম্বারটা। ওই যে আমরা একটা না নাম সি, বলেছিলাম, স্যার বি না সি? সি নাম্বারটা পারো নাই? হ্যাঁ। সি নাম্বারটা হবে কটন প্ল্যান্টেশন অথবা কটন বিজনেস, নো প্রবলেম। কটন প্ল্যান্টেশন লিখবা। কটন প্ল্যান্টেশন ওয়াজ দ্য মেইন ইনকাম সোর্স অফ হেলেন্স ফ্যামিলি। হেলেনের পরিবার তুলার বিজনেস বা তুলার চাষ করত। এই কটন প্ল্যান্টেশন। আচ্ছা। সুমাইয়া ইসলামের কি অবস্থা? সুমাইয়া, নো রেসপন্স। ওকে, ঠিক আছে, তাহলে দেখি আমরা পরের অংশে যাব। তাহলে তোমাদের এখানে হোমওয়ার্কটা হচ্ছে একটু ডিফারেন্ট। হোমওয়ার্কে আছে ফাইন্ড আউট থ্রি রিজনস। তিনটা কারণ বের করতে হবে, তিনটা কারণ লিখতে হবে, থ্রি রিজনস। হোয়াই ইজ হেলেন কেলার ফেমাস ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড? কেন হেলেন কেলারকে পুরো পৃথিবীটা চেনে? কেন পুরো পৃথিবীতে তিনি বিখ্যাত? তিনটা কারণ লিখতে হবে, কেমন? তিনটা কারণ লিখতে হবে। ওকে, তাহলে আমরা হোমওয়ার্ক লিখে তিনটা কারণ লিখবো কেন বিখ্যাত। তিনটা কারণ তোমরা লিখে তোমাদের অ্যাপসে আপলোড করবে। আচ্ছা। তাহলে আমরা আরেকটু ফিডব্যাক নিব, এরপরে ক্লাস শেষ করব। একদম শুরু থেকে একটু ফিডব্যাক নিব।
আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে ইএফটি পেজে একটা কি আছে, ট্রু ফলস এর একটা অংশ আছে, আমরা ওটা একটু প্র্যাকটিস করি। এই যে এখানে আছে, ট্রু অর ফলস, ইফ ফলস গিভ কারেক্ট অ্যান্সার 1 to 5। দেখো দেখো তো তোমাদের পেজ নাম্বার 45 এ ট্রু ফলস আছে কিনা। স্যার এখানে তো ট্রু ফলস নেই। আচ্ছা, আমরা দেখি তাহলে তোমার নতুন বইতে চেঞ্জ হয়েছে। আমরা হেলেন কেলারের অংশে কোনো ট্রু ফলস আছে কিনা দেখি। ওকে, দেখি তোমরা আরো। স্যার 51 পেজ আছে। আচ্ছা আচ্ছা, তোমরা ওই যে হেলেন কেলারের আমরা একটা পেসেজ পড়েছি, পেসেজের নিচে আছে, তোমরা দেখো। তাহলে পেজ নাম্বারটা এখানে মিস্টেক আছে, পেজ নাম্বারটা 48 হতে পারে বা আরো পরে হতে পারে, 48 49 হতে পারে। দেখো পেয়েছো? স্যার 50 অথবা 51। হ্যাঁ, ওই যে আমরা ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করেছিলাম এর পরে আছে, তোমরা একটু দেখে নাও। হেলেন কেলারের পেসেজের পরে পেয়েছো সবাই? ইয়েস স্যার। কে পেয়েছো? Yes, sir. রাকিবুল পেয়েছে, কানিস ফাতিমা পেয়েছে, বাকিরা পেয়েছো? তোফাকে দেখা যাচ্ছে অনেকক্ষণ পরে। ওকে, আচ্ছা, এখান থেকে ট্রু ফলস গুলো দেখি কে কে পারো। আমি একটা একটা জিজ্ঞেস করি। হেলেন অলওয়েজ হেল্প দ্য সাফারিং পিপল। হেলেন সব সময় সাফারিং পিপলকে সাহায্য করেছে, যারা কষ্ট পেত এমন মানুষকে সাহায্য করেছে। বলো তো এটা ট্রু হবে না ফলস হবে? ফলস। False. আচ্ছা, ফলস হবে বলেছো, তাহলে রাইট অ্যান্সারটা কি হবে বলো। যদি ফলস হয় তাহলে রাইট অ্যান্সার দিতে হবে। হি হেল্প ডিসেবল পিপল। ডিজেবল পিপল না? আচ্ছা, দেখো ডিজেবল মানে হচ্ছে সাফারিং, যাদের প্রবলেম আছে তারা তো সাফার করে, সাফার করে মানে কষ্ট পায়। যারা হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ওরা অনেক অনেক সাফার করে না। সাফার করা মানে কি? কষ্ট পাওয়া, কষ্ট ভোগ করা। আচ্ছা, তাহলে এটা ডিজেবল মানে সাফারিং, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ট্রু হিসেবে ধরে নিব, কারণ সাফারিং মানে ডিজেবল, সাফারিং মানে হচ্ছে কি ডিজেবল। ওকে, এরপরে আছে কি শি কেম ফ্রম আ রিচ ফ্যামিলি। আচ্ছা, এখন কি হেলেন কেলার কি রিচ ফ্যামিলি থেকে আসছে? তার পরিবার কি False হবে স্যার, ছিল? তো এটা তাহলে এটা কি ট্রু হবে না ফলস হবে বলো তো? false হবে। ফলস হবে, কারণ আমরা পড়েছিলাম হার ফ্যামিলি ওয়াজ নট রিচ, ধনী ছিল না, এন্ড মেইন ইনকাম সোর্স ওয়াজ কটন প্ল্যান্টেশন। তাহলে ধনী ছিল না, গরিব ছিল। তাহলে আমরা এটা ফলস, ফলস দিলে আমরা কারেক্ট অ্যান্সার দিব। বলো তো কারেক্ট অ্যান্সার কি? শি কেম ফ্রম আ পুয়ার ফ্যামিলি, তাই না? Poor. শি কেম ফ্রম আ পুয়ার ফ্যামিলি। এরপরেরটা হচ্ছে শি ওয়াজ বর্ন ব্লাইন্ড ডিফ অ্যান্ড ডাম। সে যখন জন্মগ্রহণ করেছে তখন থেকেই বোবা, বধির এবং অন্ধ। এটা কি ট্রু আর ফলস? False, False. false. এটা true. একজন বলো, আলফি বলো, না হয় রাকিবুল বলো, একজন। এটা ফলস হবে না ট্রু হবে? স্যার আলফি বলতেছি ফলস। আচ্ছা, আলফি বলো ফলস হবে। তাহলে ট্রু কি হবে? কারেক্ট অ্যান্সারটা কি হবে? He became dumb after a heavy fever. আচ্ছা, তাহলে সে জন্ম থেকে অন্ধ ছিল না, জন্ম থেকে বোবা বধির ছিল না। জন্ম হওয়ার অনেকদিন পরে 1882 একটা ফিভার হয়েছে, জ্বর হয়েছে, এরপর সে অন্ধ হয়েছে, বোবা হয়েছে, বধির হয়েছে। কেমন? এরপরেরটা হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল ওয়াজ বোথ অ্যান ইনভেন্টর অ্যান্ড আ সোশ্যাল ওয়ার্কার। তাহলে আছে যে আলেকজান্ডার গ্রাহাম বেল হচ্ছে একজন আবিষ্কারক এবং একজন সমাজকর্মী।
বলো তো এটা রাইট না, এটা ট্রু না ফলস? ফলস। এটা false। আচ্ছা, কারেক্ট অ্যান্সারটা কি হবে তাহলে? ইজ ইনভেন্টেড টেলিফোন। তাই? আচ্ছা আচ্ছা, ইনভেন্টের কথাটা এখানে আসবে না, সে কি সেটা বললে হবে। ও কি দুইটা ছিল একসাথে? একসাথে আবিষ্কারক ছিল আর একসাথে সমাজকর্মী ছিল? নো স্যার, সমাজকর্মী ছিল না। আচ্ছা দেখো, আচ্ছা সমাজকর্মী মানে আমরা বুঝি যারা সমাজের জন্য কাজ করেন, সমাজের মানুষের জন্য, সমাজে যারা অসহায় আছে অসহায়দের জন্য কাজ করেন, স্কুল করেন, তারপরে বৃদ্ধাশ্রম করেন, কেমন এই টাইপের মানুষদেরকে বলা হতো সমাজকর্মী। তাহলে আমরা পড়েছিলাম এখানে দেখো, আলেকজান্ডার গ্রাহাম বেল, দ্য ইনভেন্টর অফ টেলিফোন, যিনি টেলিফোন আবিষ্কার করেছেন, was working with deaf children that time. ওই সময় উনি কানে শুনতে পেতেন না এমন বাচ্চাদের জন্য কাজ করতেন, তাই না? তাহলে যারা সমাজের বাচ্চাদের জন্য কাজ করতেন তাদেরকে সমাজকর্মী বলা যাবে। তাহলে এটা রাইট হবে, এটা রাইট হবে, কারণ আলেকজান্ডার গ্রাহাম বেল কাদের জন্য কাজ করতেন? যারা কানে শুনতে পেত না তাদের জন্য কাজ করতেন। তাহলে এটা আমরা রাইট করে নিচ্ছি, এটা হবে ট্রু। Alexander Graham Bell was both an inventor and a social worker. ওই দাদা। Okay. এরপর লাস্ট ওয়ান, Annie Sullivan was a good teacher of Helen Keller. হেলেন কেলারের জন্য একজন ভালো শিক্ষক। আচ্ছা, শিক্ষক মানে কি শুধু পড়াবে এমন? শিক্ষক তো গানও শিখাইতে পারে, কেমনে হাঁটে শিখাইতে পারে, কেমনে গাড়ি চালাইতে হয় তাও শিখাইতে পারে, তাই না? নাকি নাকি শুধু পড়ালেখা করালে শিক্ষক হবে? তাহলে ওই অ্যানি সুলাইভান কি করতেন? ওকে কমিউনিকেশনেরটা শেখাইতেন। কমিউনিকেশন মানে কিভাবে ওর মনের কথা অন্যকে বলবে, কিভাবে অন্যদের কথা বুঝবে। সে তো কানে শুনতে পারতো না, বলতেও পারতো না, তাই সে কিভাবে বলবে আর কিভাবে অন্যদের সাউন্ড বুঝতে পারবে এই ব্যাপারে তাকে কমিউনিকেট করতে কি করতেন? শেখাতেন। তাহলে গুড টিচার, শি ওয়াজ এ গুড টিচার, নো প্রবলেম। তাহলে এটাকে আমরা রাইট হিসেবে নিচ্ছি, ওকে, ট্রু হিসেবে নিচ্ছি। ওকে, দ্যাটস অল ফর টুডে। আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গিয়েছে। আমাদের আগামী সপ্তাহে আবার দেখা হবে বিজিএস আর ইংলিশ ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিসি আহানা, তোমাকে দেখা যায় না, প্রথমে দেখেছি, মাঝখানে দেখি নাই, আবার লাস্টে দেখতেছি, কি ব্যাপার? স্যার আমার আজকে আমাদের ঘরে কারেন্ট যাচ্ছে আর ওয়াইফাই বন্ধ হয়ে যাচ্ছে, প্রবলেম। তাই কারেন্ট যাচ্ছে আর ওয়াইফাই বন্ধ হয়ে যাচ্ছে? আচ্ছা, দাওয়াত দাও নাই তো আমাকে? হ্যাঁ, দাওয়াত দাও, আর তোমার অ্যাড্রেসটা দিয়ে দাও, আমার নাম্বার আছে না, নাম্বারে পাঠিয়ে দাও, আমি চলে আসবো। ঠিক আছে স্যার, পাঠিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জানটার লাগা দিতে বললেন। ঠিক আছে। আচ্ছা।